फुलबाड़ी एक नंबर ग्राम पंचायत कार्यालय का बीडीओ ने औचक निरीक्षण किया है। प्रधान व अन्य कर्मचारियों के समय से अनुपस्थित रहने पर उन्होंने नाराजगी व्यक्त की। ফোন করে বললো যে তুমি একটার মধ্যে আমাকে জমা দাও। আমি ভাবলাম 11টার মধ্যে তো খুলে যাবে। আমি ভিডিও বলতে পারবো যে আমার দায়িত্ব না। কেউ বলছেন আমি বাথরুমে গেছি, কেউ বলছেন আমি এসেছিলাম এদিকে। এসব অজুহাত চলবে না এবং এখানকার কিছু নাগরিকদের কাছ থেকে কিছু কমপ্লেন পেয়েছি। আমি রেজিস্টার এবং ডিউটি রোস্টার দেখে যারা এখানে ডিউটিরত আছে তারা আসেনি, তাদের ব্যবস্থা গ্রহণ করব। नागरिकों को उचित सरकारी सेवाएं मिल सके, इसके लिए राजगंज के बीडीओ प्रशांत बर्मन ने आज फुलबाड़ी एक नंबर ग्राम पंचायत कार्यालय का औचक निरीक्षण किया। वे आज सुबह करीब 11:30 पर ग्राम पंचायत कार्यालय आए और देखा कि कार्यालय में कोई नहीं है, लेकिन कुछ नागरिक पहले ही सेवा लेने आ चुके हैं। थोड़ी देर बाद 1-2 कर्मचारी कार्यालय में आए। इस बीच करीब 12 बजे थे, लेकिन अधिकतर अधिकारी या कर्मचारी नदारद थे। इसके बाद उन्होंने अपनी नाराजगी जाहिर की। समय पर नहीं आने वाले कई कर्मियों को बीडीओ ने फटकार भी लगाई। वहीं नौकरी के लिए रेसिडेंट सर्टिफिकेट लेने आई निशा रजक ने कहा कि নাম নিশা রজক। আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম রেসিডেন্সিয়াল। 11:30 বাজে এখন। আমি মিনিমামলি 11টার দিকে এসেছি। দেখলাম সব বন্ধ, কেউই নেই। আমি তো প্রতিদিন আসি না, সেরকম আসা হয় না, মানে দরকার পড়লেই যেহেতু আসা হয়। হ্যাঁ, 11:30 বাজে এখনও খুলিনি, সেটা তো আশ্চর্যের ব্যাপার। আমাকে তো 1টার মধ্যে জমা দিতে লাগবে আমার সার্টিফিকেট, নাহলে তো আমার কাজটাই হবে না। হ্যাঁ, ভিডিও সাহেব উনি ফোন করছেন ওনাকে। খুবই জরুরি, খুবই জীবনে প্রথম আমার চাকরি হবেই না। আমাকে ডাইরেক্ট ফোন করে বললো যে তুমি 1টার মধ্যে আমাকে জমা দাও। আমি ভাবলাম 11টার মধ্যে তো খুলে যাবে, তো আমি এখান থেকে নিয়ে 1 ঘন্টার মধ্যে জমা দিয়ে চলে আসবো। তো দেখছি এখানে তো কেউই নেই, আমি কখন জমা দিতে যাব? তাহলে আমার তো টাইমটাই চলে যাবে। টেনশন লাগতেছে খুব। सेवा लेने आए कई नागरिकों ने भी ऐसे ही आरोप लगाए हैं। অঞ্চলে এসে দেখতেছি উপরে যাচ্ছি, বলে কি হিয়ারিংয়ে জানানো যাবে, আবার কথা বলতেছে যে যে হিয়ারিংয়ের জন্য যাবে সে বাইরে আছে, এটা কথা বলতেছে, যে বাইরে অন্য জায়গায় ডিউটিতে আছে, এটা কথা বলতেছে। এখানে সিসি ক্যামেরা আছে, চেক। আমি বাবারে মানে ওয়ারিস সার্টিফিকেটের জন্য এখানটায় আসা। এখান থেকে বলা হয়েছে হিয়ারিংয়ে যাবে। অঞ্চল যেটা মিথ্যা কথা বলে লাভ নাই। আমি স্যারের নাম্বার আমি অনেকবার চাইছিলাম, মানে কি ভাবতেছিলাম যে স্যারকে আমি কমপ্লেন জানাবো। এখানটায় একটু লেটে সব কিছু অঞ্চল খুলে আমি তো একা বললে হবে না, সাধারণ মানুষ উপরেও বসে থাকে, ওদেরকেও আমি বলি, আমি একা ডাকলে হবে না। আমি এখানটায় এসে খুশি হইলাম স্যারকে দেখলে। কেন, আর কালকে আমার দিদির বিয়ে ছিল, জেঠুর মেয়ের বিয়ে ছিল, চোখ টোক লাল দেখতে পারেন, ঠিক আছে। ওখান থেকে আমি জ্ঞান শুনলাম স্যার আসছে, আমি খুব খুশি, ওর জন্য আমি দৌড়ে আসলাম। আমি আশা করতেছি যে আমাদের এখানকার অঞ্চলের ধারণার বাইরে একটু মানে স্যার ঢুকছে, ঠিকই কাজ হবে। इस संबंध में बीडीओ प्रशांत बर्मन ने कहा कि আমি আপনারা জানেন যে আমি রাজগঞ্জে আসার পর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সঠিক সময়ে কর্তব্যরত কর্মচারীরা আসছেন কি না, এবং একটা যেটা লক্ষ্য যে নাগরিককে পরিষেবা দেওয়া হচ্ছে কি না সেটা হচ্ছে, এবং তারা সেই পরিষেবাগুলো পাচ্ছে কি না সেটা আমার দেখা খুব জরুরি, যেহেতু আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাই আপনাকে আজকে আমি ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে এসেছি। এখানে কিছু স্টাফ, আপনারা জানেন স্টাফ শর্টেজ রয়েছে, কিছু স্টাফ আমাদের অডিটে গেছেন কলকাতা, কিন্তু এখানে যাদের দায়িত্ব দেওয়া আছে তাদের তো সঠিক সময় অফিসটা খুলে পাবলিক সার্ভিস দেওয়া দরকার, কিন্তু তারা আসেননি সঠিক সময়। আমি এসে ভিজিট করে দেখলাম তারা আসেননি, তারা নানান অজুহাত দেখাচ্ছেন। হ্যাঁ, কেউ বলছেন আমি বাথরুমে গেছি, কেউ বলছেন আমি এসেছিলাম এদিকে। এসব অজুহাত চলবে না এবং আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা গ্রহণ করব। এবং এখানকার কিছু নাগরিকদের কাছ থেকে কিছু কমপ্লেন পেয়েছি যে তারা সঠিকভাবে সার্ভিসগুলো পাচ্ছে না, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই লিখিত কমপ্লেন আমার কাছে যদি চলে আসে আমি অবশ্যই এই কর্মচারীদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করব। শোকজ তো ওটা হবেই, শুধু শোকজ বলে শোকজ করলে তো আর সমস্যার সমাধান হলো না। শোকজের থেকে আরও আমাদের গভর্নমেন্ট রুলে যা সার্ভিস মানে শাস্তির ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো আমরা নেব। আমি দীর্ঘদিন যাবৎ অভিযোগগুলো পাচ্ছিলাম, কারণ আপনারা জানেন যেহেতু সামনে ইলেকশন, আমরা ইলেকশনের ব্যস্ততা থাকার কারণে তারা একটা সরলতার সুযোগ নিয়েছে এই সরকারি কর্মচারীরা, কিন্তু এটা কখনোই আমি রাজগঞ্জ ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে নাগরিকের পরিষেবা ব্যাহত হবে
এটা কখনোই মেনে নেব না। কারণ আমাদের সরকার থেকে নির্দেশ রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিক সময় খুলবে এবং সঠিক সময়ে নাগরিকদের যা সার্ভিসগুলো দেওয়া সেটা দেবে। সেটা হেলথ হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে। সমস্ত লাইন ডিপার্টমেন্টকে আমি এটা অনুরোধ করব, আমি যতদিন এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক আছি পরিষেবা ব্যাহত দেব না। আমি এখানে 11:30টার দিকে ঢুকেছি, কারণ আমার লক্ষ্য একটাই ছিল যে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে নাগরিকরা পরিষেবা পাচ্ছে না, দীর্ঘদিন যাবৎ আমার মোবাইলে কমপ্লেন হচ্ছিল। তাই আমি এটা আজকে ভিজিট করে যেটা দেখলাম খুবই দুঃখজনক বলা চলে। কিন্তু কোনো স্টাফকে আমি যা পানিশমেন্ট আছে, শুধু শোকজ বলে নয়, শোকজের থেকে আরও যারা গুরুতর পানিশমেন্ট দেওয়ার অপরাধ আছে সেটা আমরা দেবো। মিটিংয়ে গেছেন, আমাদের অডিট চলছে, ওনারা কন্ট্রোল রুমে আছে। আমি রেজিস্টার এবং ডিউটি রোস্টার দেখে যারা এখানে ডিউটিরত আছে তারা আসেনি, তাদের ব্যবস্থা গ্রহণ করব। আমি যেটা জানতে পেলাম, প্রধানের সঙ্গে আমি কথা বলেছি যে উপপ্রধান আপনার নেই, উপপ্রধান অডিটে গেছে, আপনি প্রধান। আমি যেটা শুনলাম উনি একটু শারীরিকভাবে অসুস্থ আছেন। আমি রিকোয়েস্ট করেছি, অসুস্থতা দেখালে তো হবে না, জনগণকে সার্ভিস দিতে হবে।